চোরের ঘরে চুরি, এই কথাটা তো আপনারা সবাই শুনেছেন, কিন্তু আজ এর একটা জল জ্যান্ত উদাহরণ পাবেন। আসলে যে চীনকে নিয়ে বিশ্ব চিন্তায় রয়েছে, যে চীনের ওপর বিশ্বজুড়ে গোয়েন্দাগিরি করার অভিযোগ উঠেছে, যেই চীনের নাম নিয়ে বাইডেন বিশ্বের সামনে সতর্কতা দিচ্ছিল, ওই চীন নিজের দেশে আকাশে দেখতে পাওয়া একটা সন্দেহজনক বস্তুর জন্য গভীর চিন্তায় পড়ে যায়। এমনটা তখন হয় যখন সদ্যই আমেরিকার রাষ্ট্রপতি চীনকে তার জায়গা বুঝিয়ে দিয়েছিল আর নাম নিয়ে চীনের রাষ্ট্রপতির প্রতি তার ক্ষোভ প্রকাশ করেছিল। We face serious challenges across the world. But in the past 2 years, democracies have become stronger, not weaker. Autocracies have grown weaker, not stronger. Name me a world leader who changed places with Xi Jinping. Name me one. তথ্য অনুযায়ী চীনের কিংদাও এলাকার আকাশে একটা সন্দেহজনক বস্তু দেখতে পাওয়া গেছিল। ওই অজ্ঞাত বস্তুর কারণে চীনা আধিকারিকদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়। তারা বুঝতে পারেনি যে এই বস্তুটা আসলে কি, কিন্তু চীনের তরফ থেকে সেটাকে ধ্বংস করার আদেশ দিয়ে দেওয়া হয়। বলা হচ্ছে স্থানীয় মৎস্যজীবীদের তরফ থেকে এই তথ্য দেওয়া হয়েছিল যে আকাশে কোনো সন্দেহজনক বস্তু উঠতে দেখা গেছে। তারপর থেকেই প্রশাসন অ্যাকশনে আসে আর এখন সেটাকে ধ্বংস করার প্রস্তুতি জোর কদমে চলছে। এখন চীনে ওই অজ্ঞাত বস্তু ওই সময় দেখা যায় যখন কিছুদিন আগে কানাডার এয়ার স্পেসে এক সন্দেহজনক বস্তুকে আমেরিকান বায়ুসেনা ধ্বংস করেছিল। আসলে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী ফোনে কথা বলেছিলেন, তারপরই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে আমেরিকাও চীনের একটা স্পাই বেলুনকে ফায়ার করে ধ্বংস করেছিল। ওই বেলুন নিয়েও অনেক বিবাদ হয়। এখন এই সময় যখন চীনে এই সন্দেহজনক বস্তু দেখতে পাওয়া যায়, তখন অনেক ধরনের প্রশ্ন ওঠে। এখন চীনের তরফ থেকে এই নিয়ে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বেরিয়ে আসেনি, কিন্তু অনবরত আকাশে দেখতে পাওয়া অজ্ঞাত বস্তু সুরক্ষা নিয়ে চীনের চিন্তাকে বাড়াচ্ছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান।